সবাই কেমন আছো? চলে এলাম দুপুরের লাঞ্চ নিয়ে। আর দেখো কী রান্না করেছি তোমার একটু শেয়ার করি। তো আর প্রথমে লাউ পাতা বাটা, এই চিংড়ি মাছের মাথা দিয়ে লাউ পাতা বাটা করেছি। দাদা খা। কেমন আছে? হ্যালো, যাও মাথাটা ভালো হয়েছে। আর দেখো কী করেছে রান্না, একটু উচ্চ ভাজা আছে, পেঁপে সেদ্ধ, এটাতে খাবে উনি। আর একটা জিনিস তো যেটা খাবে না জানি, যেটা হচ্ছে ডাল। এই যে ডাল খাবে না, এটা যদি আজকের না দুদিন আগের ডাল, উনি খায় না, তা কী করবো, থেকে যাচ্ছে। আর করেছি মানে এটাও ছিল, এটাও গরম করেছি, মেটে কষা ছিল, এটা গরম করে রেখেছি আমি। যেহেতু কালকে রান্না ছিল না, কালকে তো বিরিয়ানি, দুপুরবেলা আমাদের নেমন্তন্ন ছিল বিরিয়ানির, বিরিয়ানি খেয়েছি। পেঁপে ভাতে খাবে তো? পেঁপে ভাতে খাও না, পেঁপে ভাতে ভালো বলে, খাবো না। খেয়ে তো দেখো এখন। পেঁপে ভাতে খাওয়া ভালো। কি খারাপ লাগছে? তাহলে চলে যাচ্ছিল না। আর ডাল তো উনি খাবে না, পেঁপে ভাতে খায় গেছে। আর দেখো কী করেছি, এখন লাল লাল ঝাল ঝাল করে এঁচোড়। তবে দুঃখের বিষয় আজকে কোনো মাছালাই আসেনি, একটু চিংড়ি হলে ভালো হতো। তাই যাই হোক, মাছালা আসেনি, এটা নিরামিষই হয়েছে, পেঁয়াজ রসুন করেছে। এটা নিরামিষ করেছি আমি। নিরামিষ বলতে পেঁয়াজ রসুন। দাদাভাইকে দিয়ে দিই এঁচোড়টা। আর এঁচোড়টা এঁচোড়টা একদম কচি, একদম দেখো বন্ধুরা, একদম কচি এঁচোড়, আর খুব সুন্দর, তো ভালো লাগবে। যেহেতু এঁচোড়টা ভালো, ওই কারণে খেতেও টেস্ট হবে নিশ্চয়ই। আর একদম গামাকা করেছি, সামান্য রসা রেখেছি, দেখতেই পাচ্ছি একদম সামান্য রসা, অতগুলো খাবে না। তার সাথে তুমি মেটে চচ্চড়ি দিয়ে দেবো ওনাকে। আর একটু নামানোর সময় একটু ওপর দিয়ে গরম মশলা, একটু ধনে পাতা, তারপরে ঘি সব দিয়ে দিয়েছি। তবে এসবটা আজকে মনে হচ্ছে একটু একটু শক্ত, তবে ভালো লাগবে। চামচ দিয়ে হচ্ছে না, তবে ভালো লাগবে খেতে। চামচে তো আসলে স্লিপ খাচ্ছে, ওর জন্যে মাখতে একটু অসুবিধা হচ্ছিলো। যাবে দাদাভাই খেয়ে দেবো কেমন হয়েছে। সবই তো দিয়েছি মোটামুটি, কোনো কিছু বাকি রাখিনি। হ্যাঁ, মজা হয়েছে, হ্যাঁ মজা হয়েছে। আর তার সাথে তুমি মেটে চচ্চড়ি দিয়ে দিই, কেন এটাও একই থাকে। মেটে চচ্চড়ি খাকুন, এটা খাক, একটু আবার রেখে দিই, কেন আবার ওই জানো বন্ধুরা, গরিবের সংসারে একটুখানি রাখাটা দরকার, যেটা আবার পরে চলে যাবে। যাক, ডাল তো খাবে না, ডাল তো দেখালাম, উনি ডাল খেতেই চায় না। মুখে ভাত লেগে যাচ্ছে, ঠিক করে মুখে ঠিক করে ভাত, আর সব ভাত খেয়ে নেবে। দাদা ভাইকে খাইয়ে দিয়ে আমি আবার শুয়ে পড়বো। জানি না বন্ধুরা, আমার একটা সমস্যা হচ্ছে, একটা সারছে আর একটা সমস্যা আমার বেড়ে যাচ্ছে। একটা রোগ সারাচ্ছি আর একটা রোগ বাড়ছে। এমনিতে ধরো আমার প্রায় 10-12 দিন আগে একটা আমার রাতে ঘুমে দুটো পা কাঁকড়া ছিল, কাঁকড়ারে
আর পুরো দুটো পায়েতে কালো স্পট পড়ে গেল। সেটা নিয়ে দুবার হসপিটালে গেলাম, দুবারই ডাক্তার দেখানো হয়নি, চলে আসছি। আবার এই দুদিন আগে আবার একটা পায়ে ফোসকা পড়েছে, এমন বুড়ো আঙুলে দুটো। এটা সুগার থেকে হচ্ছে, শুনলাম যে সুগার থেকে। জানি না আমি আর কতদিন বাঁচবো, কেউ জানি না। এই ছোসকাটা পড়েছে, বেশ বড় মতন ছোসকা। আমি তো ওই ছুঁচ দিয়ে গলে ভেতর দিয়ে পিপ বের করে দিচ্ছি, আবার ফুলে যাচ্ছে। তাই যাই হোক, আমি আমার পিসিকে ফোন করতে, পিসি বললো যে এটা নাকি সুগার থেকে হয়, মানে সুগার অতিরিক্ত বেড়ে গেলে এই ওইগুলো বেশি হয়ে যায়। জানি না আমি কতদিন ভিডিও করতে পারবো তোমাদের দাদাভাইকে দেখাতে পারবো। হয়তো তোমার দাদাভাই আগেই আছে, আমি চলে যাব। দেখে দাদাভাই খাক,